হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউস, তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউস, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউস, আজকে আমি আপনাদের মাঝে একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি। এই মন্ত্রটি অনেক শক্তিশালী একটি মন্ত্র। এই মন্ত্রটি পাঠ করলেই একবার পাঠে আপনাকে নারী কাছে ডাকবে এবং নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং নিজে থেকে আপনার সাথে মিলন করার জন্য আপনার কাছে এসে আপনাকে বলবে। তো বিয়স, আপনারা অনেকেই আছেন, দেখা যাচ্ছে সাপোজ কোনো বিবাহিত নারীকে আপনার ভালো লাগছে, অথবা দেখা যাচ্ছে সাপোজ অবিবাহিত নারীকে আপনার ভালো লাগছে। সেই সম্পর্কে আপনার চাচাতো বোন হতে পারে, সম্পর্কে আপনার চাচি হতে পারে, অথবা সম্পর্কে আপনার ভাবি হতে পারে। আবার দেখা যাচ্ছে আপনার পাশের বাসার আপনার চাচিকে ভালো লাগছে, সেটি আপনার দুঃসম্পর্কের। আবার দেখা যাচ্ছে আপনার নিজের চাচিকে আপনার ভালো লাগছে, কিন্তু মুখ করে শ্বাস করে আপনি বলতে পারতেছেন না। কারণ তাকে যদি আপনি বলেন, সে যদি তার স্বামীকে বলে দেয়, অথবা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার ঘরের বউকে যদি বলে দেয়, অথবা আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন, তাহলে আপনার পরিবারের আপনার বাবা অথবা আপনার মা অথবা আপনার বড় ভাই, তো তাদের যদি বলে দেয়, অথবা তার স্বামীকে যদি বলে দেয়, এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না। কিন্তু সে যখন আপনার সামনে দিয়ে হেঁটে যায়, অথবা সে যখন আপনার সামনে আসে, তাকে দেখা মাত্রই তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে। আবার আপনারা অনেকেই আছেন, তার সাথে আপনার দীর্ঘদিনের সম্পর্ক ছিল, মিলন করছেন, সহবাস করছেন, এবং সে আপনার কথা মতো চলতো এবং আপনি যখন যেটা বলতেন তখন সেটা শুনতো। কিন্তু হঠাৎ ইদানিং সে পরিবর্তন, আপনার কথা শোনে না, আপনাকে পাত্তা দেয় না। আপনি যেটাই বলেন সেটাই এড়িয়ে চলে, এবং আপনি যদি বলেন এক, সে বলে দুই। এক কথায় কোনোভাবে আপনাকে আর পাত্তা দিচ্ছে না। তো বিস, এই মন্ত্রটি প্রয়োগ করে খুব সহজেই আপনি তাকে আবারও কাছে পাবেন। আপনাকে নিজে থেকে কাছে ডাকবে, সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে। আপনাকে কিচ্ছু বলতে হবে না, সে নিজে থেকে আপনার কাছে আসবে, নিজে থেকে আপনাকে এসে বলবে, মিলন করে কথা বলবে, এবং তার দেহে সালামিটাতে আপনাকে নিজে থেকে বিছানায় ডেকে নিয়ে যাবে। গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। তো বিস, এই মন্ত্রটি কীভাবে পাঠ করতে হবে এবং মন্ত্রটি কোন দিনে পাঠ করতে হবে, আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। দয়া করে কেউ ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কোথায় কী বলবো সেটা ভালোভাবে বুঝতে পারবেন এবং কাজ করতে আপনার সুবিধা হবে। আর যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেন, তাহলে ভিডিওটি কিছু বুঝতে পারবেন না, উল্টাপাল্টা কাজ করবেন, ফলাফল পাবেন না। তো এই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর ভিউস, আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই গো। আর যদি কোনো কারণবশত আপনারা কাজ না করতে পারেন, তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই গো। আর ভিউস, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা যারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করার মতো আপনার মোবাইল স্ক্রিনের সঙ্গে সঙ্গে যাতে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। এই মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং কীভাবে কী করতে হবে, এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো। আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো প্রথমত দেখেন, কালো কালি কলম দিয়ে সুন্দরভাবে স্ক্রিনে দেখেন মন্ত্রটি লেখা আছে। এই স্ক্রিনের এই মন্ত্রটি আপনি স্ক্রিনে দেখে দেখে মন্ত্রটি আপনি মাত্র একবার পাঠ করবেন। মন্ত্রটি একবারই পাঠ করতে হবে। আর মন্ত্রটি পাঠ করতে হবে সপ্তাহের সোমবার দিনে। সোমবার দিনের যে কোনো সময়, যে কোনো টাইমে এই মন্ত্রটি আপনারা পাঠ করতে পারবেন। মন্ত্রটি একবার পাঠ করতে হবে, কিন্তু মন্ত্রটি পাঠ করার সময় শরীর পাক রাখতে হবে। শরীর পাক রেখে মন্ত্রটি একবার পাঠ করতে হবে। তো প্রথমত ভিউয়ার্স, আপনি সোমবার দিনের যে সময় মন্ত্রটি আপনি পাঠ করবেন, যে সময় আপনি এই মন্ত্রটি প্রয়োগ করবেন, সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে, তাহলে শরীরটা আগে পাক করে নেবেন। নিজে পাক পবিত্র হয়ে নেওয়ার পরে আপনি এই মন্ত্রটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে একবার পাঠ করবেন। আর মন্ত্রটি যেখানে অমুক লেখা আছে, ওই অমুকের জায়গায় উল্লেখ করবেন আপনি যে নারীকে আপনি পছন্দ করেন, যে নারীর সাথে আপনি মিলন করতে চান, যে নারীকে আপনি কাছে পাইতে চান, সেই নারীর নামটি উল্লেখ করবেন। মন্ত্রটি একবার পাঠ করবেন আর একবার অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন। যে সুন্দরভাবে মন্ত্রটি একবার পাঠ করে নেবেন। পাঠ করে নেওয়ার পরে আপনি যে নারীকে আপনি পছন্দ করেন, যে নারীকে আপনি কাছে পাইতে চান এবং যে নারীর সাথে আপনি মিলন করতে চান, সেই নারীর সামনে আপনাকে দাঁড়াইতে হবে। দাঁড়ানোর পরে আপনাকে তার চোখে চোখ রেখে শুধু একবার বলতে হবে, অমুক আমার প্রেমে পাগল হো। অমুকের জায়গায় তার নামটি বসাবেন, একবার বলবেন। বলার পরে আপনি তার পিছন সাইডে যাবেন। পিছন সাইডে যাই আপনাকে আপনার গোপন অঙ্গ থেকে একটি মাত্র চুল উঠাতে হবে। ওঠানোর পরে ওই চুলটি ওই নারীর পিছন থেকে আপনাকে ওই নারীর শরীরে আপনাকে স্পর্শ করতে হবে। তার শরীরের যে কোনো একটি জায়গায় খালি একটা খালি চুল উঠে কলা কৌশলে তার শরীরের যে কোনো একটি জায়গায় খালি স্পর্শ করবেন। স্পর্শ করার পরে ওই চুলটি নিয়ে এসে আপনি মোমবাতির আগুনে জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে দেওয়ার পরে শুধু আপনাকে একবার বলতে, তার নাম ধরে একবার বলতে হবে, অমুক আমার প্রেমে পাগল হয়ে ছুটে আই। একবার বলবেন। বলার পরে আপনি হাতে ঘড়ি ধরে 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং নিজে থেকে সে আপনাকে মিলন করে কথা বলবে এবং নিজে থেকে আপনাকে কাছে ডাকবে এবং সে নিজে থেকে আপনার কাছে সে ধরা দেবে।
এবং আপনি তারপর থেকে যা বলবেন তাই শুনবে এবং তার রূপ যাবেন আপনাকে উজাড় করে দিবে এবং যখন যেখানে ডাকবেন তখন সেখানে ছুটে আসবে। আর এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, সম্পর্ক থাকবে গোপনীয়ভাবে, কেউ বুঝতে পারবে না। তবে সেই ছিল আমার ভিডিও, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন, আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্য করতে আপনার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।